নমস্কার বন্ধুরা, এখন রেসিপি হচ্ছে তালের কেক। তো তোমরা হয়তো ভাবছো যে আমি পাগলের মতো কেন এরকম 2-3টে ভিডিও একসাথে ছাড়ছি। কি করব বলো, আমার শরীর খারাপ বলে আমি কি করতে পারি? যে ভিডিওগুলো আমি কত কষ্ট করে বানিয়েছিলাম যে তোমাদের কাছে শেয়ার করব বলে, আমি ঠিকঠাক সময় মতো পারিনি। তো যদি কেউ দেখে থাকো কালকে সারা দিনের মধ্যে আমার এই ভিডিওটা, দয়া করে এই রেসিপিগুলো তোমরা একবার বানিয়ে দেখো। যাদের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান উপলক্ষে তোমরা কিন্তু এগুলো ঠাকুরকে নিবেদন করতে পারো। খুব খুব সুন্দর হয় এই রেসিপিগুলো। তো দেখো, এই যে তালের যে আজকের আমি বানাবো এই তালের মালপোয়া পিঠা, ঠিক আছে? তো তার জন্য দেখো 1/4 কাপে আমি এখানে মেজারমেন্ট করে সুজি নিয়েছি 1/4 কাপ, দিয়ে দিলাম 1/4 কাপ চিরা, আর দিয়ে দিলাম 1/4 কাপে 2 কাপ পরিমাণ জল দিয়ে আমি সব কিছু মিশিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এবার দেখো, এগুলো কিন্তু ভিজে গেছে, মানে সুজি আর চিরা সব কিছু কিন্তু পুরো ভিজে গেছে। এবার একটা চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কাপ রয়েছে, 1/2 কাপ পরিমাণ আছে চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। তো 1/4 কাপ সুজি আর চিড়ে দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ ময়দা দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য কিছুটা পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। তো চিনিটা একদম এরকম রাখবে, এর থেকে বেশি রাখবে না, তাহলে কিন্তু দেখবে যখন পিঠাটা বানাবে তেলের মধ্যে মানে কড়াইয়ের তলায় চিপকে যাবে, উঠতে চাইবে না। তো সেই জন্য চিনির মেজারমেন্টটা এরকমই দেবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তালের পাল্প। তো এবার আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু পরপর আজকের 3টে ভিডিও আপলোড করছি। সকাল হতেই কিন্তু যারা দেখবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো রেসিপিগুলো দেখে থাকলে প্লিজ একবার তোমরা ট্রাই করো কালকে। তো এবার আমি দিয়ে দিলাম 1/4 কাপ জাল করা লিকুইড দুধ, রুম টেম্পারেচারে থাকা, দিয়ে সব কিছু আবারও ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এই যে মেজারমেন্ট কাপগুলো, এগুলো কিন্তু খুবই ইউজফুল। তো খুব বেশি দাম নয়, 35 থেকে 40 টাকা দাম। তোমরা অনলাইনেও পেয়ে যাবে বা বিভিন্ন কেকের দোকানগুলোতেও পেয়ে যেতে পারো। এই কাপগুলো সবার বাড়িতে থাকে, তো তোমরাও পারলে যারা মোটামুটি রেসিপি বানাও, তারা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এই কাপগুলো একটু কিনে রাখতে পারো, খুবই ইউজফুল। তো এবার দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব, তবে এই নয় যে তেলটাকে পুরো হাই হিট করে নেবে, এরকম না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণ মৌরি। তো মৌরি দিলে কিন্তু এই তেলের পিঠাগুলো স্বাদ কিন্তু খুব ভালো লাগে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরকম একটা হাতা নিয়েছি, ডাবু হাতা, এটার মেজারমেন্ট করে ছোট ছোট করে মালপোয়া পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো আঁচটাকে একদম লোতে রেখে দিতে হবে। আর তারপরে দেখো আমি যেভাবে ভাজছি, তোমরা এইভাবে সুন্দর করে পিঠাগুলোকে ভেজে নেবে, একদম ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। তো এই পিঠাগুলো চটপট তোমরা বানিয়ে নিতে পারবে। আর আমি যে মেজারমেন্ট করেছিলাম সেই মেজারমেন্টে কিন্তু এখানে প্রায় 20 থেকে 25টা কিন্তু পিঠা হয়েছিল। তো আমি কয়েকটা তোমাদেরকে দেখিয়েছি। তো চলো, আজকের এই মালপোয়া পিঠা রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে আসছে সোমবার। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, আর শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থাকবে।